নমস্কার, আমি কিন্তু জাগলার নয়, আমি ফুটবল খেলতাম কোনো এক সময়। একটা ফ্রড কেসের সম্মুখীন হয়েছি। কিছুদিন ধরে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখা যাচ্ছে বিশ্ব জাগলিং এর রানী, এবং আরেকটা শব্দ ব্যবহার করা হচ্ছে 2002 কাতার বিশ্বকাপে প্রমোশনে অংশগ্রহণ। মানে কত বড় মিথ্যা! এটার একটা প্রতিকার আমি ফোন করেছিলাম, এটা ইমিডিয়েট বন্ধ করা উচিত। আমরা যেটা এতদিন জানি, আমি দীর্ঘ 22-23 বছরের সাংবাদিকতায় বাংলা তথা বাংলা তথা ভারতবর্ষের একমাত্র প্রথম জাগলার নাম হচ্ছে উত্তম দাস। তার কভারিং আমি শুরু করেছিলাম, তাকে গঙ্গায় মাথায় করে নিয়ে বল, তারপর বাইকে করে বিভিন্ন প্রমোশনে অংশগ্রহণ করেছে। তাকে কোনোদিন ফিফা ডাকেনি। এবার আপনাদের খুলে বলি, এই মেয়েটিকে আমি মানুষ করেছি। মিথ্যা দিয়ে কিছু হয় না, সবসময় সত্যের পথে চলো। মেয়েটির হয়তো যতটা ক্ষুদ্র বুদ্ধি, সে এটা করতে চাইছে না, তার সঙ্গে একটা জড়িত আছে। সে নিজেকে অনেক কিছু বলে, তাকে আমি বারণ করেছি যে সে নাকি বলছে অনেকে দেখেছে বিশ্বকাপ ফুটবলের প্রমোশনে। কে দেখেছে? নাম বললো কি তৃণমূলের কোনো এক বিধায়ক দেখেছে। আমি এইসব তৃণমূলের বিধায়কেরা নাম করবেন না, চোর ছাইচোরে ভর্তি। সুতরাং কে দেখেছে না দেখেছে সেটার ব্যাপার। ফিফা কোনোভাবে সার্টিফিকেট দিয়েছে কিনা আমাকে দেখতে হবে। ফিফা এরকম সার্টিফিকেট দেয়, আপনি একবার মেলটা দেখুন। লরাভিয়ান্ডো দেখলে আত্মহত্যা করবে বিশ্ব জাগলিংয়ে, তাকে ফিফা ডাকলো না, হঠাৎ করে এইটাকে ডেকে নিয়ে গেল। আবার দেখেছে কে? অনেকে দেখেছেন, তার প্রমাণ কি? উত্তম দাসও দেখতে পায়নি। উত্তম দাস পরশুদিন পর্যন্ত ফোন করে বলছে, আমাকে বলছে এরকম কে একজন ফোন করেছিল। কে একজন না, আমি ফোন করেছিলাম, কোনো স্ক্যাম হতে দেব না। এই 2022 কাতার বিশ্বকাপের এই যে প্রোমোটা এইভাবে মিথ্যা করে চালানো হচ্ছে, এটা ইমিডিয়েট বন্ধ করুন, নাহলে কিন্তু আমি আরও বড় কিছু স্টেপ নিতে বাধ্য হব। এবং যারা লিখেছেন তাদেরকে এটা ভুল বোঝানো হয়েছে, কোনো জায়গায় প্রোগ্রামে গিয়ে অ্যাঙ্কারারদের ভুল বোঝানো হয়েছে। এইসব ভুল বুঝিয়ে ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে যে কোনো গেমসে কোনো দুর্নীতি চলবে না। আবারও বলছি, ফিফা যদি কোনো রকম প্রমোশনে অংশগ্রহণ করায়, ফিফা সার্টিফাই করবে আপনাকে, যে কোনো জাগলারকে। উত্তম দাস আমাকে বেশ কিছু ক্লিপিংস পাঠিয়েছে ওর সম্পর্কে, এবং পুরোটাই এই মিথ্যা প্রচার করা হচ্ছে। এটা অনেকটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই জালি MBA ডিগ্রির মতো, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ওই ডক্টরেট ডিগ্রি। সুতরাং এইসব আর চলবে না। একে নাকি সার্টিফাই করেছে কোনো এক বিধায়ক, তৎকালীন বিধায়ক, তার আবার সার্টিফিকেশন। সুতরাং বুঝতে পারছেন, জালিবাজি থেকে দূরে থাকে। এইভাবে রোজগার করে পয়সা ভোগ করা যায় না। আপনিও ভুল করছেন, বাচ্চা মেয়েটারও মাথাটা নষ্ট করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।